আজকের গন্তব্য ঘোষপাড়া সতী মায়ের মন্দির। চলুন বেরিয়ে আসি। রং খেলার দিন বেরিয়েছিলাম বলে রাস্তায় সবাই রং খেলছিল, আমাদের গাড়িতে অনেকে রং দিয়েছে। এই ন্যাড়া গাছতলায় এসে আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিল। এবার থেকে আমাদের হেঁটে যেতে হবে। হেঁটে যেতে যেতে বুঝলাম আমাদের অনেকটা রাস্তা হাঁটতে হচ্ছে, আর এত রোদ আমি মাথায় কাপড় না দিয়ে পারলাম না। আসলে আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম, আর রং খেলার দিন ছিল বলে রাস্তায় সবাই গান চালিয়ে নাচ করছিল, কি দারুণ লাগছিল দেখতে। 1 কিলোমিটার না হলেও প্রায় 700-800 মিটার তো হেঁটেই নিলাম। হেঁটে এইখানটা এসে পৌঁছালাম। প্রত্যেকটা পুজোর স্থানেই একটা বট গাছ অথবা একটা অশ্বত্থ গাছ থাকবেই, এখানেও তার ব্যতিক্রম কিছু নয়। বেশ বড় একটা বট গাছের নিচে একটা মন্দির মতো জায়গা করা রয়েছে, সেই জায়গায় অনেক দর্শনার্থী আশ্রয় নিয়ে রয়েছে। দেখুন কিভাবে সব শুয়ে বসে রয়েছে। আর যদি আপনি ভালো জায়গায় থাকতে চান সেজন্য পাশে একটা স্কুল রয়েছে, সেই স্কুলের ঘরগুলোকে ভাড়া দেওয়া হয়েছে। মেইন মন্দির, যেটাতে একটা বেদানা গাছ রয়েছে, বেদানা গাছকে কেন্দ্র করে একটা জায়গা তৈরি করা হয়েছে, সেই জায়গাতে সবাই পুজো দেয় এবং ওখানে একজন ব্রাহ্মণ থাকেন। ওই জায়গাটা কিন্তু এই জায়গা থেকে আরও একটু দূরে, তাই আপনাকে ভেতরে যেতে হবে। আর এই ভেতরে যাওয়ার পথে যেসব অলিগলিগুলো পড়বে, প্রত্যেকটা অলিগলিতে সব মেলার দোকান বসেছে। এই হলো আসল মন্দির, অর্থাৎ সতী মায়ের ধাম। এখানে সবাই পুজো দিচ্ছেন এবং কড়াই কড়াই করে খিচুড়ি আনা হচ্ছে, সবাইকে বাটি বাটি করে প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রসাদের জন্য কিন্তু লাইন দিতে হয়েছে, প্রচুর ভিড় বলেই এই সমস্যাটা হচ্ছে। এই দুলাল চাঁদ, সতী মাতা এবং বাঁকা চাঁদের স্ট্যাচু এখানে রয়েছে। আর এই সেই বেদানা গাছ যাকে কেন্দ্র করে পুজো দেওয়া হচ্ছে। এখানে কিন্তু প্রসাদ বা ডালার দাম অনেক কম, যেটা আমাকে একটু অবাকই করলো। মাত্র 11 টাকা। 11 টাকা দিয়েই সবাই এখানে পুজো দিয়ে যাচ্ছে এবং ডালাটি সাথে সাথে আবার ফেরতও দিয়ে দেওয়া হচ্ছে। এরপর যদি আপনি বাড়ির জন্য কোনো প্রসাদ নিতে চান, সেক্ষেত্রে 10 টাকার প্যাকেট আছে, 20 টাকার প্যাকেট আছে, 25 টাকার প্যাকেট আছে, বিভিন্ন দামের প্যাকেট আছে। মেলার দরুন ভিড়টা একটু বেশি হয় বলেই অনেক পুলিশ এবং সিভিক এখানে ঘোরাঘুরি করছিলেন। রাস্তা ধরে হেঁটে হেঁটে আমরা মন্দিরে পৌঁছালাম। সেই রাস্তার মাঝ বরাবর অনেক সাধু সন্ন্যাসীরা বসে আছেন এবং দুধ পুকুরের আশেপাশে অনেক সাধু সন্ন্যাসী বসে আছেন। আপনি আপনার ইচ্ছে মতো তাদেরকে দান ধ্যান করতে পারেন। দর্শনার্থীরা এদের জন্য চাল কিংবা পয়সা, তবে যাই বলুন, জীবনে মেলা ঘুরে শেষ করতে পারিনি এমন কোনো দিন হয়নি। এই প্রথম আমি এই মেলাটা ঘুরে শেষ করতে পারিনি। এই হলো দুধ পুকুর, এখানে স্নান করেই সবাই পুজো দিতে যাচ্ছিলেন। পুকুরে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়, না হলেই দুর্ঘটনা ঘটতে পারে। অনেকটাই গভীর, যার জন্য এখানে বোটের আয়োজন করা হয়েছে। আমরা ফিরে আসার পর দিনই শুনেছিলাম কিছু একটা অঘটন ঘটেছিল, তবে পুরোপুরি খবরটা আমরা পাইনি। আর এই দুধ পুকুরের আশেপাশে অনেক সাধু সন্ন্যাসী বসে আছেন। এই মেলায় গিয়ে আপনার কিন্তু খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হবে না, কারণ আমি 2-3 জায়গায় দেখলাম কোথাও খিচুড়ি আলুর দম, কোথাও খিচুড়ি চচ্চড়ি, আবার কোথাও ভাতেরও ব্যবস্থা রয়েছে, আর সবটাই বিনামূল্যে। মেয়েকে কোথায় খাওয়াবো, আদৌ খাবার পাবো কিনা, সেই কারণে বাড়ি থেকে ওর জন্য ম্যাগি করে নিয়ে গেছিলাম, আর ও সেটা আনন্দ করে খাচ্ছিল। এরপর আমরা চলে গেলাম 10 টাকা দামের ক্লিপ কিনতে। 10 টাকা দামের ক্লিপ ঢেলে বিক্রি করছিল, সেখানে বিভিন্ন সাইজের ক্লিপ ছিল, বড় থেকে ছোট সব ছিল। এই হলো আমাদের সতী মা, যার মূর্তিটা আমরা কিছুক্ষণ পরে দেখতে পেয়েছিলাম। এটা কিন্তু মন্দিরের বাইরে। মেলা ঘুরতে ঘুরতে মায়ের মূর্তিটাও নজরে এসেছিল। এই দেখুন, একটু বিকেল হব হব ভাব এসেছে, আর চারিদিকে এত ভিড় এত ভিড়, আমরা তো এই মাথা থেকে ওই মাথা কিছুই দেখতে পাচ্ছিলাম না। এই ভিড়ের মধ্যে ঠাকুমাকে নিয়ে গেলেও ঠাকুমা মেলা ঘুরতে পারেনি, আর আমরা তো মেলা শেষই করতে পারিনি। মেলাতে গিয়ে আপনার যেটা দরকার আপনি সেটাই পাবেন, কিন্তু দামের হেরফের আছে। একই জিনিস আপনি কোথাও 10 টাকাতেও পাবেন, আবার কোথাও 15 টাকা 20 টাকাতেও বিক্রি হচ্ছে। তাই অবশ্যই দেখে শুনে তারপর কিনবেন। আমরা কিন্তু সেল দেখে দেখে কিনেছিলাম। এই যে ভুট্টাটা খাচ্ছি না, এটার দামও কিন্তু 10 টাকা নিয়েছিল। আর সতী মায়ের যে ছবিগুলো বিক্রি হচ্ছে, অর্থাৎ ফটো ফ্রেমগুলো, সেইগুলো 10 টাকা করে বিক্রি হচ্ছিল। অন্য জায়গাতে 15 টাকা 20 টাকারও ছিল। 10 টাকা দামের যে সিঁদুর কৌটোগুলো বাজারে কিনতে পাওয়া যায়, যেগুলো ওখানে অহরহ বিক্রি হচ্ছে, সেই সব কৌটোগুলো একজন সেল দিচ্ছিল। 6টা কৌটো মাত্র 15 টাকায়। বলুন কত লাভ করেছি আমরা, তাই না? 30 টাকার বাসিগুলো নিয়েছি মাত্র 20 টাকা করে। 10 টাকার জিনিস কেনা বেচার মধ্যেও একটা বিজনেস টেকনিক আছে।
এই দেখুন না, 10 টাকার জিনিস পেয়েছি বলে আমি শুধু কিনেই যাচ্ছিলাম, কি যে মজা লাগছিল আর কি বলবো। জিনিসপত্র কিনতে কিনতে কেমন একটা নেশা হয়ে যাচ্ছিল। আর এদিকে বড়মশাই ভিডিও করতে করতে লোকারণ্যের মধ্যে আমাকে খুঁজে পাচ্ছিল না, তাই আমি ভুট্টাটা একটু উঁচু করে ধরলাম, সে আমাকে দেখতে পেলো এবং হাসির সাথে ক্যামেরাটা ঘুরিয়ে নিল। যাই, এবার সামনের দিকে গিয়ে আমরা একটু ঘোল খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তবে ঘোল খেতে গিয়ে আমরা নিজেরাও একটু ঘোল খেয়ে নিয়েছিলাম। 10 টাকা করে সব জায়গাতেই বিক্রি হচ্ছে, আর একজনের কাছে দাম জিজ্ঞেস না করেই আমরা খেয়ে নিলাম। উনি শেষে বলল 20 টাকা দিন, ব্যাস হয়ে গেল ঘোল খাওয়া। টাকা দেওয়ার আগে একটু আমতা করে বলেই বসলাম, আচ্ছা দাদা এইখানে 20 টাকা, ওখানে 10 টাকা কেন? সে বলল, কোয়ালিটি দেখুন দিদি, কোয়ালিটি দেখুন, কোয়ালিটি খারাপ হলে 1 পয়সাও নেব না। মনে মনে বললাম, মুখের কথা তো তোমরা বলেই দিলে, কিন্তু আমি কি কখনো ওটা করতে পারবো? খেয়ে দিয়ে টাকা না দিয়ে কি চলে যেতে পারবো? লস্যি খেয়ে বেরিয়ে এসে আমরা এদিক ওদিকটা আর একটু ঘুরে দেখছিলাম। এই বাঁশি, একতারা, আর সাথে অনেক শঙ্খ, মায়ের ছবি আর কাঠের পুতুল, যেটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না। এই কাঠের পুতুল কিন্তু এখানকার বিশেষত্ব। আমরা একটা প্যাঁচা কিনে নিলাম 20 টাকা দিয়ে। তারপর আরও একটু এগিয়ে চললাম। একটা লোক অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্স এসে গেল। মেলার মধ্যেও তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ঢোকাটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। অর্থাৎ আপনি নির্ভয়ে নির্দ্বিধায় মেলায় যেতে পারেন, এবং আপনার যদি ওখানে থাকার ইচ্ছা হয় খুব কম খরচেই আপনি ওখানে থাকতে পারবেন, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা তো রয়েছেই বিনামূল্যে। আর সাথে রয়েছে অফুরন্ত মেলা, পুতুল নাচ, সার্কাস, আরও কত কি। এবার তাহলে বাড়ি যাওয়া যাক, কি বলেন আপনারা? আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।